দুই বন্ধু যথাক্রমে এত এত টাকা নিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করলো। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে যেটা লাভ হয় তার 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে, মানে দুজনে 50%, মানে হাফ টাকাটা কি বলেছে, দুজনের মধ্যে হাফ করে নেবে। ঠিক আছে, তো বলছে লাভের অবশিষ্টাংশ, মানে বাকি হাফটা কি বলেছে, যে অবশিষ্টাংশ কি মূলধনের অনুপাতে, মানে যে যে টাকা ইনভেস্ট করেছে সেই অনুযায়ী ভাগ করবে। এবার তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অপেক্ষা, মানে এর থেকে 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লাভ কত হয় সেটা বের করতে বলেছে। তার মানে আমার কত লাভ হয় সেটা কিন্তু দেওয়া নাই, ঠিক আছে, সেটা আমরা কি ধরে নিই। হ্যাঁ, তো ধরে নিই কত, x টাকা ধরি মোট লভ্যাংশ x টাকা। তাহলে এবার বল x টাকার 50%, ঠিক তো, এই যে 50%, তাহলে কত হবে, x ইন্টু 50/100, কাটাকাটি করলে 1/2, মানে x/2 টাকা। এবার এই টাকাটা কি নিজেদের মধ্যে কত ভাগে ভাগ করেছে, সমান ভাগে ভাগ করেছে, কজন আছে, দুজন আছে, তার মানে 2 দিয়ে ভাগ, তাহলে প্রত্যেকে পাবে কত, এর হাফ, তাহলে x/2 থাকলেই মানে কি নিচে 2, x/4 এত টাকা। তাহলে প্রত্যেকে এই টাকা করে দুজনেই পাবে, ঠিক আছে। এবার বলেছে বাকি তাহলে টাকার পরিমাণ কত, এই টাকাটা তো ভাগ হয়েছে, ঠিক আছে, এবার বাকি আর কত টাকা আছে, তাহলে কি বাকি টাকার পরিমাণ, আমার টোটাল মোট লভ্যাংশ কত ছিল, x টাকা ছিল না, আর বাকি কত x-2, মানে এইটা কি 50%, তাহলে বাকিটা বের করি, 2 লসাগু, এর নিচে কিছু না মানে 1, এখানে কি হবে 2কে 1 দিয়ে ভাগ করলে 2 এর সাথে x গুণ করলে 2x, মাইনাস এখানে x হবে, তাহলে এই দুটো থেকে বিয়োগ করলে x/2 এত টাকা, সেই একই ব্যাপার হলো। এবার একটা জিনিস দেখ, এটা কি x/2 টাকা হয়েছে। এবার মূলধনের অনুপাত কত কত টাকা ইনভেস্ট করেছে বল, এত এত, তাহলে কি প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু লেখি, প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু। প্রথম বন্ধু কত ইনভেস্ট করেছে, 40,000, আর দ্বিতীয় বন্ধু কত করেছে, 50,000, তাহলে 0 0 কাটা, 4:5, ঠিক আছে। এবার একটা জিনিস দেখ, তাহলে এই টাকার মধ্যে এই অনুপাতে ভাগ হবে, এই টাকার মধ্যে মানে x/2 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে কত, কীভাবে বের করে বল, 4/4 যোগ 5, তাই তো, এই দুটো গুণ যোগ ইন্টু কত এইটা x/2, তাহলে 4 দুটো যোগ করলে 9, x/2, 2 কাটা, তাহলে কত হলো 2x নিচে কত 9, ঠিক আছে। 9 রাখতেও পারতি, ক্যালকুলেশনের সুবিধার্থে কী হতো বলতো, কাটবো না, হ্যাঁ, কাটলে কি বলতো পরে একই ব্যাপার হবে, নিচে 18 করে দিই, তাহলে কি বলবো, কি করলাম বলতো, এটা কাটাকাটি করবো না, হ্যাঁ, 4x/18, সুবিধার জন্য দেখবি পরে সুবিধা হবে, 4x/18। তারপরে তাহলে এটা প্রথম বন্ধু পেল, দ্বিতীয় বন্ধু কত পাবে, বল, 5/9 ইন্টু কত x/2, তাহলে কী হলো 5x/9 × 18, বোঝা গেল। এবার দেখ একটা জিনিস বলছি, তাহলে প্রথম বন্ধু কত পাবে, প্রথম বন্ধু মোট কত পাবে, প্রথম বন্ধু মোট লাভ হয়, প্রথম বন্ধুর ক্ষেত্রে কত হয় বল, এখানে দেখ কত আছে, প্রথম বন্ধুর ক্ষেত্রে প্রত্যেকে কত করে পাবে, এই টাকাটা পাবে, আর প্রথম বন্ধু কত পাচ্ছে, এটা মানে এটাও পাচ্ছে, তার সাথে আবার এটাও পাচ্ছে,
4x বাই কত 18 যোগ কত x বাই 4, ঠিক আছে। এটা যোগ করব, আর করার দরকার নেই, এটা এরকম করে রেখে দিলাম, ঠিক আছে। দ্বিতীয় বন্ধু মোট লাভ হয় কত, তাহলে এইটা আর যোগ কত, এই যে এইটাই তো প্রত্যেকে পেত, তাহলে এটাও যোগ x/4, ঠিক আছে। এবার শর্তে এখানে একটা লাইন, এই লাইনটা ভালো করে পড়। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয়, মানে প্রথম বন্ধুরটা কি কম হবে, দ্বিতীয় বন্ধুর কি হবে বেশি হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা মানে এর থেকে 800 টাকা কম, তার মানে কি দ্বিতীয়টা বেশি প্রথমেরটা কম। তা দ্বিতীয়টাকে এটা আগে লিখবো, তাহলে যেটা বেশি সেটা আগে, 5x/18 যোগ x/4, এটা মাইনাস কত, এটা 4x/18 যোগ x/4, ঠিক তো, সমান কত 800। হ্যাঁ, তাহলে কি ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিই, ফার্স্ট ব্র্যাকেট উঠালে কি হবে বল, 5x/18 যোগ x/4 মাইনাস 4x/18 মাইনাস x/4, এটা কাটা, সেই জন্য এই যোগটা আগে করিনি, ঠিক আছে। যদি যোগ করে দিতাম তাহলে আবার বড় হতো, সমান 800 করতে পারতি, এখানে যোগ করতে পারতি, কোনো অসুবিধা ছিল না। তাহলে কত হলো দেখ, এখন কি দাঁড়ালো, 5x/18 মাইনাস 4x/18 ইকুয়াল টু 800। এদের লসাগু কত 18, 18কে 18 দিয়ে ভাগ করলে কত হয় 1, 1-এর সাথে 5x গুণ করলে 5x, 18কে 18 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 4x গুণ করলে 4x, বিয়োগ করলে কত হবে x/18। তাহলে বল x সমান কত, এটা গুণ 18-র সাথে 8 গুণ করলে কত হয়, 8 8 64, 4 হাতে 6, তাহলে 8 আর 6 যোগ করলে, তাই তো। অতএব তাহলে কি মোট এবার দেখ এটা কি মোট লাভ না, এক্স এর মান কি ধরেছিলাম, মোট লাভ ধরেছিলাম, তাহলে কি মোট লাভ কত, এত। এবার একটা জিনিস দেখ, এবার বলেছে যে দেখ প্রথম বন্ধুর লভ্যাংশ পরিমাণ কত, তাহলে প্রথম বন্ধু কত লাভ হয়, প্রথম বন্ধুর মোট লাভ কত হবে বল, 4 × 18 উপরে কত, ঠিক আছে, যোগ বাই কত 4, ঠিক না। এবার দেখ কাটাকাটি কর, কীভাবে কাটাকাটি করবো, কী দিয়ে করবো বল, 2 দিয়ে করলে কত হবে 9, 2 দিয়ে কাটলে 2, 9 দিয়ে এটাকে কাট 144, 9 দিয়ে কাটলে কত হবে 9 × 9, তাহলে এটা হবে 5 আর 9, 6 9 54, 0 0, 4 দিয়ে এটাকে কাট, 4 দিয়ে কাটলে কত হয় বল, 4 3 4 12, 12 আর কত হবে 2 2 24, মানে হলো 4 6 24, তাহলে এখানে কত দাঁড়ালো বল, 16 2 32 যোগ আর এটা 36 যোগ করলে কত হবে 0 0 8 6, তাই তো, এত টাকা। তাহলে প্রথম বন্ধুর মোট লাভ কত, এত টাকা, বোঝা গেল, কোনো অসুবিধা নেই। দেখ 15 নম্বরে বলেছে পূজা, উত্তম আর মেহের যথাক্রমে এত এত টাকা দিয়ে মূলধন করে অংশীদারি কারবার, এই শর্ত শুরু করলো যে 1 নম্বরে বলেছে কারবার চালানোর জন্য মোট মাসিক খরচ কত হয়ে যায় 125 টাকা করে, মানে এই যে মাসিক মানে কারবারটা হয় সেই কারবারটা চালানোর জন্য খরচ হয় কত 125 টাকা করে, ঠিক আছে। এবার বলেছে 2 নম্বরে বলেছে এই হিসাবপত্র রাখার জন্য পূজা আর উত্তমকে প্রত্যেক মাসে 200 টাকা করে দেওয়া হয়, পূজাকে 200 টাকা দেওয়া হয়, উত্তমকে 200 টাকা করে দেওয়া হয়, তার মানে কত প্রত্যেক মাসে কিন্তু দেওয়া হয়। এবার বলছে বছরের শেষে এত টাকা লাভ হয়,
তাহলে কে কত টাকা পাবে। আগে বুঝতে হবে তোকে যে মাসিক খরচ হয় এমনি কারবার চালানোর জন্য, মানে কাজের জন্য কি হয় 125 টাকা করে, তার মানে এক মাসে 125 টাকা, তাহলে 12 মাসে কত টাকা, 12 দিয়ে গুণ। ঠিক আছে, হিসাবপত্র রাখার জন্য পূজার প্রত্যেক মাসে পূজা 200 টাকা পাই, উত্তম 200 টাকা করে পাই, তার মানে 12 মাসে কত করে পাই, 12 দিয়ে গুণ। ঠিক আছে, তবে তাহলে কী লিখবো, কারবার চালানোর জন্য মোট খরচ, কারবার চালানোর জন্য মোট খরচ কত হবে, 125 গুণ 12, গুণ করলে কত হয় বল, 125 গুণ 12, 250, 125, 0 0 4 5 1, 1500। এবার পূজা বছরে হিসাবপত্র রাখার জন্য লিখে দিই, হিসাবপত্র রাখার জন্য পূজা বছরে পাবে কত টাকা পাবে বল, 200 ইন্টু কত, 12 বল, তাহলে 12 দুগুণ 2400 টাকা। তাহলে পূজা এত পাবে, তাহলে তারপরে কে বলেছে, উত্তম, কত বল, 200 গুণ 12, 2400 টাকা। ঠিক আছে, তাহলে এবার বল যে মোট লাভ আমার তো এটা হয়, ঠিক আছে, তার মধ্যে এত টাকা খরচ হয়ে যায়, এত টাকা খরচ হয়ে যায়, এত টাকা খরচ হয়ে যায়, তাহলে বাকি খরচ বাদে বাকি লাভের পরিমাণ কত হবে বল, খরচ বাদে বাকি লাভের পরিমাণ, এটা তো মোট লাভ 6960 মাইনাস খরচ হয় কি 1500, 1500 যোগ কত 2400, যোগ 2400, 6960 মাইনাস এই সবগুলো যোগ করলে কত হয় বল, 0 0 4 4 8 8 আর 5 13, 13 হাতে 1 1 2 2 4 4 আর 1 5 আর 1 6, বিয়োগ করলে কত হবে 60 0 9 থেকে 6 বাদ দিলে 3 বাদ দিলে 6, এত টাকা। ঠিক আছে, এবার মূলধনটা কত আছে বল, পূজা ইস্টু উত্তম ইস্টু মেহের নাকি মেহের আছে, পূজা কত 5000, তারপরে উত্তম 7000, 10000, তাহলে বল 3টা শূন্য করে কাটা, তাহলে 5 ইস্টু 7 ইস্টু 10। ঠিক আছে, তবে এবার এই যে এই টাকার মধ্যে এদের অনুপাতগুলো বের করবো, কে কত পাবে। 660 টাকার মধ্যে পূজা পাবে কত পাবে বল, কত কত ছিল 5 7 10, 5/5 যোগ 7 যোগ 10 ইন্টু কত 660, 5 বাই কত হবে, যোগ করলে 12 22, 2 দিয়ে কাটলে কত হবে বল, 3 0 150 টাকা পূজা পাবে, 150 টাকা। আর তারপরে কে, উত্তম পাবে কত 7/22 210 টাকা। মেহের পাবে কত বল, 10/22
ইন্টু মানে 30 কাটাকাটি করলে 300 টাকা। এবার তাহলে একটা জিনিস বল যে পূজা মোট পাবে কত? এইটা যোগ এখানে কত টাকা ছিল পূজা? 2400 টাকা। যোগ কর কত হবে? 400 আর 150 যোগ করলে কত হয়? 400, 500, 550, তাই তো? তারপর উত্তম পাবে আবার উত্তমের ক্ষেত্রে 210 যোগ কত? এও 2400 পাবে। তাহলে যোগ করলে কত হবে? 400 আর 210 যোগ করলে 400 বা 600, 610। ঠিক আছে। তারপরে মেহেও পাবে, তাহলে কত পাবে বল? এটা 300, 300ই মেহু। ঠিক আছে।